আম্মুর পা ধরে দোয়া নিয়ে 8 মে সকাল 8:30টায় আমার হেলথ কেয়ার ইন্টার্নশিপের জন্য RSA লুঙ্গনি নার্সিং হোমে যাওয়ার জন্য প্রস্তুত। সকালে বাসের জন্য অপেক্ষা করা, একবার একটা বাস মিস দেওয়া, নার্ভাসনেস, ভয় সবকিছু মিলিয়ে একটা অন্যরকম ফিলিংস। ইন্টার্নশিপের ইউনিফর্ম, জুতা সবকিছু ব্যাকপ্যাক করে নিয়েছি যেন নার্সিং হোমে গিয়ে চেঞ্জ করতে পারি। আমি এতটা মোটিভেশন পেয়েছি লিচেন্সা মিডিয়ার একজন অ্যারাবিক কলিগের কাছ থেকে। আমার কলিগ ফাতেমাকে দেখে এতটা মোটিভেট হয়েছি, ওকে দেখেই আমি ইন্সপায়ার হয়েছি। বাকিটা আমার সাহস আর কনফিডেন্ট, তার সাথে আছে পরিবারের কিছু সাপোর্ট। ইতালিতে আমার কাজের এক্সপিরিয়েন্স বলতে একদমই জিরো, তাই কনফিডেন্টটাও অনেকটা কম। শত টেনশন ভয় নিয়ে বিসমিল্লার নাম নিয়ে ভেতরে প্রবেশ করলাম। সব ফর্মালিটিস মেনটেন করে আধা ঘন্টার মধ্যে নার্সিং হোমের 4 তলায় আমার ইন্টার্নশিপ ফিক্স হলো। ইনস্টিটিউট থেকে আইডেন্টিটি কার্ডও দিয়ে দিয়েছিল, ইউনিফর্মের সাথে এটা পড়তে হবে। প্রথম দিন আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখেছি, সেকেন্ড দিনটাও আরো অনেক বেশি শিখেছি। ইন্টার্নশিপের এই সময়টা যে যত বেশি শিখতে পারবে, ইন ফিউচার সে যখন জব শুরু করবে তার জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। বিদেশের নার্সিং হোমগুলো এত বেশি অর্গানাইজড, প্রতিটা সিস্টেম এতটা অর্গানাইজড করা, আমি দেখে পুরোই মুগ্ধ। বয়স্ক মানুষগুলোকে বা পেশেন্টগুলোকে সরাসরি চোখের সামনে দেখতে পেরে অনেকটা ইমোশনাল হয়ে যায় প্রায় সময়, কিন্তু আবারও নিজেকে শক্ত করে ফেলি, এই জায়গাতে ইমোশনাল হলে তো চলবে না, একটা সময় আমাদেরও বুড়ো হতে হবে। জীবনটা বড়ই অদ্ভুত। অনেক বুড়ো বুড়ি পেশেন্টের বাচ্চারা দুপুরে লাঞ্চের সময় চলে আসে বাবা মাকে দেখতে। একটা কেবিনে আবার দেখলাম মা ছেলেকে। আমাদের বাংলাদেশীয় কিছু পেশেন্ট আছে এখানটায়। নার্স প্লাস নার্স অ্যাসিস্ট্যান্টরা সবাই পেশেন্টদের সাথে কাজ শেষ করে এই ওয়েটিং রুমে চলে আসে। এখানটায় পানি, কাপুচিনোর ব্যবস্থাও রয়েছে, তার সাথে রয়েছে মাইক্রোওয়েভের ব্যবস্থা। তার পাশে ছোট্ট দুটো বারান্দা রয়েছে। ক্লান্ত হয়ে গেলে সে সময় এসে এই বারান্দায় পাহাড়ের সুন্দর ভিউ দেখে মনটা ভালো হয়ে যায়, ফ্রেশ হয়ে আবারও কাজে নেমে পড়ে। এখানে সবার কাজই 6 ঘন্টা। আমার টাইমিংটা সকাল 9টা থেকে দুপুর 3টা পর্যন্ত। এই মাসে তো আপাতত 2 দিন, নেক্সট মান্থ থেকে স্টার্ট হবে পুরো 5 দিন। আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া সুন্দর এই সুযোগ করে দেওয়ার জন্য। আল্লাহর কাছে একটাই চাওয়া, আল্লাহ যেন আমার ধৈর্যটা আরো বাড়িয়ে দেন, আমার জন্য যেন সবকিছু সহজ করে দেন। লাইফে কোনো কিছু চেষ্টা করলে দোষের কিছু না, সাকসেস হব কি হব না সেটা পরের কথা। জীবনে ব্যর্থ হতে হতেই মানুষ শিখে, ব্যর্থ না হলে কোনো কিছুই শেখা যায় না, হোক সেটা জীবনের এক্সপিরিয়েন্স কিংবা কাজের এক্সপিরিয়েন্স। তার সাথে থাকে যদি একটু ফ্যামিলি সাপোর্ট। লাইফে ইন ফিউচারে কিছু করতে পারবো কি পারবো না সেটা পরের কথা। তবে প্রত্যেকটা মানুষেরই কিছু গোল থাকে, স্বপ্ন নিয়েই মানুষ বেঁচে থাকে। আমাদের জীবনটা খুবই ছোট, এই ছোট্ট জীবনে আমরা যেভাবে ভালো থাকতে পারি আমাদের সেভাবেই চলা উচিত। সবাই আমার জন্য দোয়া করবেন যেন কোর্সটা শেষ করতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।